কুরআন 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠানের নাম সহজ দর্সে কোরআন। আজকে সূরা নিসার আয়াত নম্বর 11 থেকে কোরআন মাজিদের দরস শুনব এবং এখানে যে হুকুম বর্ণিত হয়েছে যার সম্পর্ক উত্তরাধিকারের সাথে এবং নিকাহ হারাম হওয়া সম্পর্কিত কিছু মাসালার সাথে, এই সবগুলোর বিষয়বস্তু এখানে অনেকগুলো আয়াত তা সম্পর্কিত। ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে হুকুম দিচ্ছেন পুত্রের অংশ দুই কন্যার সমান। ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফ। তারপর যদি কেবল কন্যা হয়, যদি দুই থেকে অধিক হয়, তার জন্য ত্যায্য সম্পত্তির 2/3 হবে। আর যদি একজন কন্যা হয়, তার জন্য অর্ধেক অংশ হবে। ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুসু মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদ ফাইন লাম ইয়াকুল লাহু ওয়ালাদুন ওয়া ওয়ারিসাহু আবাওয়াহু ফালিউম্মিহিস সুলুস। আর যদি মৃত ব্যক্তির সন্তান থাকে, তবে মৃত ব্যক্তির মা বাপ হতে প্রত্যেকের জন্য ত্যায্য সম্পত্তির 1/6। তারপর যদি মৃত ব্যক্তির সন্তান না থাকে এবং মা বাবা থাকে, তবে মায়ের জন্য 1/3। ফাইন কানা লাহু ইখওয়াতুন ফালিউম্মিহিস সুদুসু মিন বাদি ওয়াসিয়াতিন ইউসি বিহা আও দাইন আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ ফরিদাতাম মিনাল্লাহ ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। তারপর যদি সেই মৃত ব্যক্তির কয়েকজন ভাই বোন থাকে, তবে মায়ের 1/6 হবে। এই সব বিধান ওই ওসিয়ত পূর্ণ করার পর হবে যা মৃত ব্যক্তি করে গেছে, এবং ঋণ আদায়ের পর হবে। তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের পুত্র, তোমাদের জানা নেই কে তোমাদেরকে অধিক উপকার দেবে। এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অংশ। নিশ্চয় আল্লাহ অধিক জ্ঞানবান এবং অধিক প্রজ্ঞাময়। এই যে দীর্ঘ আয়াতে মোবারকা আমি পড়েছি এবং তার অনুবাদ করেছি, ছোট ছোট অংশ তর্জমা এই জন্য করেছি যাতে ওইটুকু পর্যন্ত যে তর্জমা রয়েছে তার সারমর্ম বোঝা যায়। এখানে উত্তরাধিকারের মাসালা বর্ণনা করা হয়েছে। একজন ব্যক্তি মারা যায়, তার পেছনে উত্তরাধিকারীদের রেখে যায়। তার উত্তরাধিকারীদের মধ্যে তার মা বাপ হতে পারে, তার স্ত্রী হতে পারে, তার সন্তান হতে পারে, তার ভাই বোন হতে পারে। এখন এক্ষেত্রে উত্তরাধিকার কাকে দেওয়া হবে এবং কতটুকু দেওয়া হবে, ইসলাম ব্যতীত অন্যান্য ধর্মে উত্তরাধিকারের যে বিধান রয়েছে তা ভিন্ন ধরনের। খ্রিস্টানদের একরকম, হিন্দু শিখদের নিজস্ব নিয়ম রয়েছে এবং আইনগতভাবে পৃথিবীতে ভিন্ন ধরনের প্রক্রিয়া চলমান আছে। একটি থেকে একটি অজ্ঞতাপূর্ণ নিয়ম দুনিয়াতে প্রচলিত আছে। কিছু মানুষ এমন আছে, নিজের কোটি টাকা মূল্যের, নিজের মিলিয়ন টাকার মালিকানাধীন উত্তরাধিকার সেটা তার কুকুরের নামে করে দিয়ে গেছে। তো এমনটাও দুনিয়াতে হয়। যেহেতু উত্তরাধিকারের বিষয়টি সম্পদ সম্পর্কিত, আর সম্পদ হচ্ছে এমন একটা বিষয় যা নিয়ে মানুষের মধ্যে অধিকাংশ সময় ঝগড়া বিবাদ হতে দেখা যায় যখন তা তাদের কাছে সোপর্দ করা হয়। এটা যদি ঠিক না থাকে, কাকে কতটুকু দিতে হবে। আর আল্লাহ তাআলা উত্তরাধিকারের অংশটাকে এইভাবে সুনির্দিষ্ট করে দিয়েছেন, প্রত্যেক ব্যক্তির অংশ পুরোপুরি স্পষ্ট হয়ে গেছে যে কোন ক্ষেত্রে পুত্র কন্যার কতটুকু অংশ, পিতার কোন ক্ষেত্রে কতটুকু অংশ, মায়ের কোন ক্ষেত্রে কতটুকু অংশ, ভাই বোনের কোন ক্ষেত্রে কতটুকু অংশ। এখানে আমি বিস্তারিত বর্ণনা করেছি। এটা আলাদা করে বোঝানো এটা জটিল, যার জন্য আলাদা সময়ের প্রয়োজন, অথবা এটার যে বিস্তারিত বর্ণনা সেটা 1.5 ঘন্টা বর্ণনা করব,
উত্তরাধিকারীদের অংশ পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে। কিন্তু যেহেতু এইভাবে এই বিষয়গুলো বোঝা খুবই মুশকিল, এজন্য আমি আরজ করব, যদি উত্তরাধিকারের মাসালাগুলো বুঝতে হয় সিরাতুল জিনান অধ্যয়ন করুন। কিন্তু তা সত্ত্বেও আমি আরজ করব, নিজে নিজে উত্তরাধিকারের অংশ নির্ণয় করা সহজ নয়, বরং এটা ধরে নিন যে এটা হবে না, যে কারণ উত্তরাধিকারের কয়েকটা ফর্মুলা বিদ্যমান রয়েছে। তো কোন ক্ষেত্রে কোনটা হবে, তো এখানে কয়েকটি বিষয়কে একটার সাথে আরেকটা মার্চ করতে হয়। এই জন্য উত্তরাধিকারের কোনো সমস্যা যদি সামনে আসে, তবে কোনো সুন্নি মুহাক্কিক মুফতির সাথে যোগাযোগ করে নিজের সমস্যার সমাধান নিন। এখানে আয়াতের তর্জমার সম্পর্কিত যে বিষয়টি রয়েছে তর্জমাতে বর্ণনা করে দিয়েছি। হ্যাঁ, একটি বিষয় এটার সাথে সম্পর্কিত বর্ণনা করছি। একটা তো আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে উত্তরাধিকারের বিষয়টি এই যে কম বেশি রয়েছে, একটা জায়গায় বলা হয়েছে পুত্রের অংশ কন্যা থেকে দ্বিগুণ, এক পুত্র এবং দুই কন্যা রেখে মারা গেছে। তো এখানে কি হবে, পুরো সম্পত্তি 4 ভাগ করা হবে, এর মধ্যে 2 ভাগ পুত্রের এবং একটি করে ভাগ কন্যাদের জন্য। 4 লাখ টাকা রেখে যায়, তাহলে 2 লাখ টাকা পুত্র পাবে, 1 লাখ করে 2 কন্যা পাবে। তো এটা হচ্ছে একজন পুরুষের অংশ 2 জন নারীর সমান। এরপরে যে ক্ষেত্রটি রয়েছে, যদি কেবল কন্যা থাকে আর কেউ না থাকে, এমন ক্ষেত্রে 2 অথবা তার থেকে বেশি, তাহলে 2/3, 3 ভাগের 2 ভাগ, এটা হচ্ছে তাদের উত্তরাধিকারের অংশ। আর যদি কেবল একটি কন্যা হয়, তাহলে আধা, 2 ভাগের 1 ভাগ। যদি পিতামাতা থাকে, যদি সন্তান থাকে, তাহলে মা বাবার অংশ হবে 6 ভাগের 1। তারপর সেখানে মায়ের আলাদা একটা ক্ষেত্র এবং পিতারও কিছুটা ভিন্ন রূপ সৃষ্টি হয়। এই যে পার্থক্য রয়েছে, কাউকে একরকম দেওয়া হচ্ছে এবং কাউকে অন্যরকম দেওয়া হচ্ছে, এর যে পার্থক্যের কারণ কি, আল্লাহ তাআলা সে ব্যাপারে ইরশাদ করেছেন যে তোমাদের পিতা, তোমাদের পুত্র, এদের মধ্যে কে তোমাদের জন্য অধিক উপকারদায়ক সেটা তোমরা জানো না। সুতরাং তোমরা যেহেতু জানো না, ও তোমরা যদি নিজের মর্জি মাফিক চালাতে চাও, তাহলে তোমরা অতিরিক্ত করে ফেলবে। তো আল্লাহ তাআলা আপন ইলম দ্বারা এই অংশ নির্দিষ্ট করে দিয়েছেন যে পিতা এতটুকু পাবে এবং সন্তান এতটুকু পাবে। অন্যথায় কি হবে, যে একজন ব্যক্তির ইচ্ছে হবে যে তার সকল সম্পদ যেন তার সন্তান পায়। যে কন্যাদেরকে ভালোবাসে সে বলবে যেন কন্যারা পায়, আর যে পিতার সবচেয়ে বেশি অনুগত সে বলবে সকল সম্পদ একে দেওয়া হোক। তো এখানে কি হবে, যে মানুষের ইচ্ছায় যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে এই ধরনের সকল সমস্যা তৈরি হবে। উত্তরাধিকারের মাসালা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা এটা জানো না যে কে তোমাদের জন্য অধিক উপকারদায়ক। সুতরাং আল্লাহ যা নির্ধারণ করেছেন ফরিদাতাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অংশ, সুতরাং তোমরা তা অনুযায়ী বন্টন করো। নিশ্চয় আল্লাহ জ্ঞানবান এবং প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা তার ইলম এবং হিকমতের দ্বারা মানুষের জন্য উত্তরাধিকারের যেসব অংশ নির্ধারণ করেছেন, সেই জ্ঞান হিকমতের প্রজ্ঞার মানদণ্ডে পুরোপুরি উত্তীর্ণ। তো এখানে আল্লাহ তাআলা এর যে শেষে তার ইলম এবং হিকমতের যে রেফারেন্স দিয়েছেন, সেখানে এইদিকে ইঙ্গিত করা হচ্ছে যে এই বিষয়টি আল্লাহর ইলম এবং হিকমতের কাছে সমর্পণ করা উচিত। এখন এরপরে যে আয়াত রয়েছে, এটাও আরও দীর্ঘ আয়াত এবং এখানেও অনেকগুলো উত্তরাধিকারের মাসালা বর্ণনা করা হয়েছে। ইরশাদ হচ্ছে, ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইল্লাম ইয়াকুল লাহুন্না ওয়ালাদ, এবং তোমাদের স্ত্রীগণ যে সম্পত্তি রেখে যায়, যদি তাদের সন্তান না থাকে, তবে তা হতে তোমাদের জন্য অর্ধেক অংশ, স্বামীর জন্য অর্ধেক অংশ। فإن كان لهن ولد فلكم الربع مما تركن من بعد وصية يوصين بها أو دين। তারপর যদি তাদের সন্তান থাকে, স্ত্রীদের সন্তান থাকে, তবে তাদের ত্যায্য সম্পত্তিতে তোমাদের স্বামীদের জন্য 1/4 এই অংশ ওই ওসিয়তের পরে হবে যা তারা করেছে এবং ঋণ পরিশোধের পরে হবে। ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين। আর যদি তোমাদের সন্তান না থাকে, তবে তোমাদের ত্যায্য সম্পত্তিতে নারীদের জন্য 1/4 রয়েছে। তারপর যদি তোমাদের সন্তান থাকে, তাদের জন্য তোমাদের ত্যায্য সম্পত্তিতে 1/8 এই অংশ ওই ওসিয়তের পরে হবে যে ওসিয়ত তোমরা করে গেছো এবং ঋণ পরিশোধের পরে হবে। এখানে যেসব অংশ বর্ণনা করা হয়েছে
তাকে সিম্পলি আপনারা এভাবে বুঝে নিন যে একজন নারী মারা গেছে এবং সে উত্তরাধিকার সম্পত্তি রেখে গেছে। এখন হয়তো ওই নারীর সম্পত্তি থাকবে পুত্র কন্যা কোনো একটি অথবা দুটোই, অথবা তার কোনো সন্তান থাকবে না। যদি নারী মারা যায় এবং তার কোনো সন্তান না থাকে তবে স্বামী সমগ্র সম্পত্তির অর্ধেক অংশ পায়, 2/1। আর যদি নারী মারা যায় এবং তার যদি সন্তান থাকে তবে মৃত ব্যক্তির যে স্বামী রয়েছে তবে তার জন্য 4/1 1/4। এবং এর বিপরীতে যদি স্বামী মারা যায় তবে স্ত্রী কী পাবে? তো এখন এখানে এরকম, যদি স্বামী মারা গেছে এবং সে সন্তানও রেখে গেছে তবে স্ত্রী পাবে 1/8, 8/1। আর যদি স্বামী মারা যায় এবং তার যদি সন্তান না থাকে তখন স্ত্রী পাবে 1/4, অর্থাৎ 1/4। তো এখানে 4টি ক্ষেত্র এই আয়াতে বর্ণনা করা হয়েছে। তো এখানে সম্পত্তির বন্টন কখন হবে? প্রথমে ওসিয়ত পূর্ণ করতে হবে, এরপর ঋণ আদায় করতে হবে। কি হয়, যখন একজন মানুষ মারা যায় প্রথমে তার সম্পদ থেকে তার কাফন দাফনের খরচা আদায় করতে হবে। কাফন দাফনের খরচার পরে তার কর্জ আদায় করতে হবে। কর্জ আদায় করার পর যেসব সম্পদ বাকি থাকবে তারপর সেই মৃত ব্যক্তি কোনো ওসিয়ত করলে তবে 3/1 অর্থাৎ তৃতীয়াংশের ভেতরে ওই ওসিয়ত পূর্ণ করতে হবে। এরপরে যে সম্পদ অবশিষ্ট থাকে তারপর তা বন্টন করা হয়। এরপরে ইরশাদ করা হচ্ছে وإن كان الرجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث من بعد وصية يوصى بها أو دين غير مضار وصية من الله والله عليم حليم। আর যদি কেউ এমন পুরুষ অথবা নারী ত্যায্য সম্পত্তি বন্টন করতে হয় যে মা বাপ এবং সন্তান কাউকেই রেখে যায়নি, না মা বাপ না সন্তান, এবং মায়ের পক্ষ থেকে তার কেবল একজন ভাই অথবা একজন বোন থাকে, তাহলে তা হতে প্রত্যেকের জন্য 1/6 থাকবে। তারপর সেখানে মায়ের দিক থেকে ভাই বোন 1 থেকে অধিক হবে তবে সবাই 1/3 শরিক হবে। এই দুটো ক্ষেত্রই মৃত ব্যক্তির সেই ওসিয়ত এবং ঋণ পরিশোধের পরে হবে যেই ওসিয়তে উত্তরাধিকারীদেরকে ক্ষতিগ্রস্ত করেনি। এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম, আদেশ, এবং আল্লাহ অধিক জ্ঞানবান এবং অধিক সহিষ্ণু। এখানে আরও অধিক মাসালা বর্ণনা করা হয়েছে। এতে কালালার মাসআলা। কালালা কি? যদি কোনো ব্যক্তি মারা যায় এবং সে কোনো মা বাপ রেখে যায়নি এবং সন্তানও রেখে যায়নি, অর্থাৎ তার মৃত্যুর পরে তার মা বাবাও বেঁচে নেই এবং তার সন্তানও বেঁচে নেই, তো এমত অবস্থায় তার উত্তরাধিকার কি করতে হবে? তো এর মধ্যে কয়েকটি অবস্থা হতে পারে। তার হতে পারে যে শুধুমাত্র ভাই বোন আছে, যারা আছে তারা মা বাপ দুইজনের দিক থেকেই, অথবা তার ভাই বোন আছে যা তার বাবার মানে অন্য কোনো মায়ের দিক থেকে, অথবা এটা হতে পারে যে সেটা তার মায়ের পক্ষ থেকে তার ভাই বোন রয়েছে। তো এটা হচ্ছে হাকিকি ভাই, আল্লাতি ভাই এবং আখিয়াফি ভাই। তো এখানে এই 3টা পরিভাষা ব্যবহৃত হয়। তো এখানে যে মাসালা বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে তা আখিয়াফি ভাই বোনের ব্যাপারে, যাদের দুইজনেরই মা একই কিন্তু বাপ ভিন্ন, অর্থাৎ মা এক জায়গায় বিয়ে করেছে, সেখানে তার সন্তান হয়েছে, তারপর দ্বিতীয় অন্য জায়গায় বিয়ে করেছে, সেখানে তার সন্তান হয়েছে। তো সেখানে মা হচ্ছে এক কিন্তু বাপ দুজন ভিন্ন, তো এটাকে বলা হয় আখিয়াফি ভাই। তো এখানে মাসালা এদিক থেকে বর্ণনা করা হয়েছে, যদি কোনো ব্যক্তি মারা যায় এবং তার মা বাবা এবং সন্তান কেউ থাকবে না, সে সময় তারা বেঁচে নেই, তো এখন কি করতে হবে? তো বলা হচ্ছে যদি কেবল একজন ভাই অথবা একজন বোন থাকে মায়ের পক্ষ থেকে আখিয়াফি, অথবা একজন ভাই অথবা একজন বোন হোক, তাহলে তার জন্য 1/6। আর যদি 2 বা 2 থেকে অধিক হয়, সেটা ভাই হোক অথবা বোন হোক, অথবা ভাই বোন দুজনেই থাকুক, আর তারা যদি 2 অথবা 2 থেকে অধিক হয়, তাহলে এমতো অবস্থায় সেই সকল ভাই বোনেরা 1/3 শরিকদার হবে, অর্থাৎ মৃত ব্যক্তির সমস্ত সম্পদের 3/1 এরা পাবে। যেমন 3 লক্ষ টাকা আছে, তো সেটার 3/1 এই ভাই বোনেরা পাবে। আর সেখানেও যে ওসিয়ত পূর্ণ এবং ঋণের যে বিষয়টি রয়েছে সেটা আদায় করার পরে হবে। আর ওসিয়তটা এমন হতে হবে যেখানে উত্তরাধিকারীরা ক্ষতিগ্রস্ত না হয়, অর্থাৎ যেন এমন না হয় যে 3/1 থেকে বেশি ওসিয়ত করেছে, সেটার উপর আমল করা যাবে না। আর বলা হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ, আল্লাহ অধিক জ্ঞানবান এবং অধিক সহিষ্ণু।
এখন উত্তরাধিকারের এসব মাসালা বর্ণনা করার পর এখন ইরশাদ হচ্ছে تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم। এগুলো হচ্ছে আল্লাহর সীমা, এবং যে আল্লাহর এবং আল্লাহর রসুলের আনুগত্য করে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশে নদী প্রবাহিত, চিরদিন তাতে অবস্থান করবে, এবং এটা হচ্ছে বড় সফলতা। তো এই যে উত্তরাধিকারের আহকামগুলো, এগুলো নিয়ে আল্লাহ তাআলা কি বলেন, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার সীমা। তো এখান থেকে গুরুত্বপূর্ণ মাসালা জানা যায় যে কিছু লোক এটা বলে যে শরীয়তের আহকাম বিধান এত গুরুত্বপূর্ণ নয়, অর্থাৎ এরা অস্বীকার করার জন্য বলে না, তারা শরীয়তকে তরিকতের মোকাবেলা হিসেবে বলে যে, অথবা অনেকেই অস্বীকার করার জন্য বলে থাকে যে বিষয়টা হচ্ছে এখানে কোনো তরিকতের মাসালা বর্ণনা করা হয়নি। তো উত্তরাধিকারের যে বিধান সেটা সম্পদের বন্টন, এটা কোনো তরিকত নয়, এটা হচ্ছে একেবারে সরাসরি শরীয়তের মাসালা। তো শরীয়তের মাসালার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন যে তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর সীমা। তো এখান থেকে জানা গেল যে শরীয়তের বিধানের উপর আমল করা কতটুকু জরুরি। আল্লাহ তাআলা তাকে তার হুদুদ নিজের সীমা বলে ঘোষণা করেছেন, এবং সেখানে আল্লাহ এবং রসুলের আনুগত্যের ফলে জান্নাতের ওয়াদা রয়েছে। যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, তো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে উত্তরাধিকারের বিধান, এটা হচ্ছে শরীয়তের মাসালা। তো বলা হচ্ছে যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এ থেকে জানা গেল যে শরীয়তের আহকামের খুবই শ্রেষ্ঠত্ব রয়েছে। এমন নয় যে কেবল মনের কথা বলতে থাকবো, মনকে পরিষ্কার রাখতে হবে, এবং পর্দা কেবল মনের পর্দা, চোখের কোনো পর্দা নাই, ছলা কলা। তো এই যে এইসব টাল বাহানা, এগুলো বাতিল। আল্লাহ তাআলা শরীয়তের সুস্পষ্ট বিধান দিয়েছেন, এবং আর এগুলো হচ্ছে আল্লাহর সীমা। এখন এরপরে এটার আরো একটি দিক, এটা একটা ছিল যে এটা আল্লাহর সীমা, আর যারা তা পালন করবে সে জান্নাতে যাবে, আর যারা এর বরখেলাফে চলবে তার জন্য কি বলা হচ্ছে, ومن يعص الله ورسوله ويتعدى حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين। এবং যে আল্লাহ এবং তার রসুলের নাফরমানি করে এবং তার সকল সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাকে আগুনে প্রবেশ করাবেন, যাতে সে চিরদিন থাকবে, এবং তার জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। এটা হচ্ছে দ্বিতীয় দিক। প্রথমে ছিল যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে সে জান্নাতে যাবে। এখন বলা হচ্ছে যে আল্লাহ এবং রসুলের নাফরমানি করবে তার জন্য কি, তো বলা হচ্ছে যে আল্লাহ এবং রসুলের নাফরমানি করে, সকল সীমা লঙ্ঘন করে, তাহলে সে একদম চিরদিনের জন্য জাহান্নামে প্রবেশ করবে, এবং লাঞ্ছনাদায়ক আযাব তার জন্য থাকবে। তো এখানে দুটি বিষয় বর্ণনা করব। এখানে যেটা বলা হচ্ছে যে ব্যক্তি চিরদিন জাহান্নামে থাকবে, সেটা ওই ক্ষেত্রে যে যখন সে আল্লাহ এবং রসুলের সকল সীমা লঙ্ঘন করে ফেলবে, যার মধ্যে ইমানের সীমাও অন্তর্ভুক্ত রয়েছে। যে উত্তরাধিকারের বিধানকে অস্বীকার করবে, অথবা দিনের জরুরি বিষয়ের কোনো একটিকে, অথবা ইসলামের সকল সীমাকে সে ভেঙে ফেলবে, তাহলে সে চিরদিনের জন্য জাহান্নামে যাবে। আর যদি ইমান ঠিক থাকে কিন্তু অন্যান্য সীমা সে ভেঙে ফেলে, সে চিরদিনের জন্য জাহান্নামে তো যাবে না, কিন্তু সে এর যোগ্য যে একটা দীর্ঘ সময় তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা হচ্ছে আল্লাহর সীমার বর্ণনা। তো জানা গেল যে শরীয়তের যে আহকাম সেটা আল্লাহর দরবারে এতটুকু গুরুত্বপূর্ণ যে এগুলোকে পরিপূর্ণ করার ফলে জান্নাতের সুসংবাদ রয়েছে, ভঙ্গ করার কারণে জাহান্নামের শাস্তি রয়েছে। একটি এই মাসালাটা জানা গেল। দ্বিতীয় নাম্বার এটা জানা গেল যে এখানে যে আনুগত্যের কথা বলা হয়েছে, এখানে বলা হয়নি যে কেবল আল্লাহর আনুগত্য, এবং এরপরে যখন নাফরমানির কথা বলা হয়েছে তখন কেবল এতটুকু বলা হয়নি যে কেবল আল্লাহর নাফরমানি, বলা হয়েছে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য, আল্লাহ এবং তার রসুলের নাফরমানি। তো জানা গেল যে এই দুই সত্তার, আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইয়ের আনুগত্য এক, এবং এই দুইয়ের নাফরমানিও এক। যে আল্লাহর নাফরমান সে রসুলের নাফরমান, যে রসুলের নাফরমান সে আল্লাহর নাফরমান। একইভাবে যে রসুলের আনুগত্য করে সে আল্লাহরও আনুগত্য করে। তো সুতরাং এই যে যারা হাদিসের অস্বীকার করে, বলে যে কোরআনই যথেষ্ট, রসুলের কথার এগুলো আমাদের খুব বেশি প্রয়োজন নেই, একেবারে সরাসরি রসুলের আনুগত্যের অস্বীকারী, রসুলের আনুগত্যের অস্বীকারের পরিণতি কি, ইউদখিলুহু নারান খালিদান ফিহা, চিরদিনের জন্য তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয় বিষয় হচ্ছে এই যে এখানে এই যে সীমাগুলোর যারা অস্বীকার করবে, যারা নাফরমানি করবে, নাফরমানি করার অর্থ হচ্ছে এটা যে এই বিধানের উপর আমল করবে না,
উত্তরাধিকারের যেসব বিধান দিয়েছেন তার উপর আমল করবে না। প্রথমে বলা হয়েছে যে উত্তরাধিকারের এই বিধানগুলোর উপর যে আমল করবে, যার যেটা অংশ তাকে সেটা দাও। আল্লাহর আহকামে যে আমল করবে তার জন্য জান্নাত। আর এই আমল আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। এমন নয় যে উত্তরাধিকারের অংশ যদি না দেয় কোর্ট কাছারির ঝামেলা শুরু হয়ে যাবে, তো এই জন্য আমি দিয়ে ফেলছি। এটা আল্লাহ তাআলার সন্তুষ্টি নয়। বান্দা তার ভয়ের জন্য করেছে, আল্লাহর জন্য করেনি। হ্যাঁ, যদি আল্লাহর জন্য করে, বলা হচ্ছে তার জন্য রয়েছে জান্নাত। যদি উত্তরাধিকারের হুকুমের উপর আমল করা না হয়, যেমন আজকাল হয়, কন্যার অংশ বোনের সম্পত্তি আত্মসাৎ করে, বড় আত্মীয় ছোট আত্মীয়ের সম্পত্তি আত্মসাৎ করে, বড় ভাই ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করে, ক্ষমতাশালী সে দুর্বলের অংশ আত্মসাৎ করে। যেমন আমাদের এখানে অনেকগুলো বাংলাদেশে অনেকগুলো এলাকায় এই ধরনের রেওয়াজ প্রচলিত আছে। বোনের হিস্সা দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কন্যার হিস্সা দেওয়ার কোনো প্রশ্নই আসে না, তারা দেয় না। এই সবগুলো কি? এগুলো হচ্ছে হারাম, হারাম এবং হারাম। এবং এটা এই আয়াতের সতর্কবাণীর মধ্যে অন্তর্ভুক্ত যে যারা আল্লাহ এবং তার রসুলের নাফরমানি করে এবং তার সীমা লঙ্ঘন করে তারা জাহান্নামে প্রবেশ করবে। সুতরাং উত্তরাধিকারের যে বিষয়টি সেটা কোনো সাধারণ বিষয় নয়। আমাদের এখানে খুবই উদাসীনতা, বেশি উদাসীনতা। প্রথমত উত্তরাধিকারের অংশ দেয় না, আর যদি দেয়ও সেখানে অনেক ধরনের ঝামেলা করে, কখনো এটা করে কখনো ওটা করে। তো এরকম করবেন না। যখন সম্পদ আপনার নয়, মারা গেছে তার, বাবা মারা গেছে, এই সম্পদ তো তার ছিল, সন্তানের ছিল না। তোমরা বাবার যতজন সন্তান রয়েছে তারা বাবার মেয়ে, তোমরা যদি তার রক্ত হও তারাও তার রক্ত। তো যখন আল্লাহ তাআলা এটার ফয়সালা করে দিয়েছেন সেই মোতাবেক উত্তরাধিকার সম্পত্তি বন্টন করতে হবে। তো একটি হাদিসে মুবারকা বর্ণনা করছি, ইরশাদ হচ্ছে যে তার ওয়ারিশকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে জান্নাতে তার হিস্সা থেকে বঞ্চিত করবেন। যে উত্তরাধিকার থেকে বঞ্চিত করে, আল্লাহ তাআলা জান্নাতে তার হিস্সা থেকে তাকে বঞ্চিত করবেন। এখন এরপরে পরবর্তী আয়াতে মুবারাকা যেখানে বলা হচ্ছে ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম ফাইন শাহিদু ফামসিকুহুন্না ফিল বুয়ুতি হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউত আও ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা। এবং তোমাদের নারীদের মধ্য হতে যারা কুকর্ম করেছে তাদের জন্য তোমাদের মধ্য হতে 4 জন পুরুষের সাক্ষ্য নাও। তারপর তারা যদি সাক্ষ্য দেয় তবে সেই নারীদেরকে ঘরে বদ্ধ রাখো, এমনকি এতটুকু পর্যন্ত যে মৃত্যু তাদের জীবনকে পূর্ণ করে অথবা আল্লাহ তাদের জন্য কোনো পথ দেন। তো এই যে আয়াত মুবারাকা, এটা যদি কোনো নারী কুকর্ম করে তো বলা হচ্ছে তার জন্য 4 জন সাক্ষী দরকার, অর্থাৎ 4 জন সাক্ষী ব্যতীত কুকর্মের প্রমাণ হবে না, অর্থাৎ 4 জন সাক্ষ্য লাগবে। তো এখন যদি সাক্ষ্যের মাধ্যমে প্রমাণিত হয়ে যায় যে সে এই অপকর্ম করেছে, তো এর সাজা কি? বলা হচ্ছে যে তাদেরকে ঘরে বদ্ধ করো, তাদেরকে ঘর থেকে বের হতে দেও না, কতক্ষণ পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। কারণ তাদের বাইরে বের হওয়া এটা তাদের জন্য বেপরোয়া কাজের কারণ হবে, সুতরাং তাদেরকে বন্ধ করো। অথবা তাদের মৃত্যু আসুক, অথবা আল্লাহ তাআলা তাদের জন্য কোনো পথ দেখিয়ে দিক, আল্লাহ তাআলা অন্য কোনো হুকুম নাজিল করুক। তো এতে এমনই হয়েছে, প্রথমে এরকম ছিল যে কোনো নারী যদি কুকর্ম করত তাহলে তার সাজা ছিল এই যে তাকে ঘরে বদ্ধ রাখা, বের হতে না দেওয়া। দেখুন এরপরে যখন দ্বিতীয় শাস্তির যথারীতি কোরআন হাদিসে চলে এসছে, অর্থাৎ যদি কোনো অবিবাহিত নারী অথবা পুরুষ এই ধরনের কোনো আচরণ করে, শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত। তারা যদি বিবাহিত হয় এরপরও এই আচরণ করে তবে তাদের জন্য প্রস্তরে মৃত্যুদণ্ড। তো যখন এই হুকুম এসেছে, বর্ণনা করেছি, সেটা মনসুখ হয়ে গেছে, এটা রহিত হয়ে গেছে। তো এখন হিকমত হিসেবে কোনো ব্যক্তি যদি তার কোনো এমন ব্যক্তিকে তার দায়িত্বে থাকা তার তদারকি যদি কঠিন করে দেয় তাহলে সেটা ভিন্ন বিষয়, সেটা সে সতর্কতামূলক কর্ম হিসেবে বিবেচিত হবে, কিন্তু এটা শরীয়তের হুকুম নয় যেটা এখানে বর্ণনা করা হয়েছে। এরপর বলা হচ্ছে ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাআযুহুমা ফাইন তাবা ওয়া আসলাহা ফাআরিদু আনহুমা ইন্নাল্লাহা কানা তাওয়াবার রহিমা। এবং তোমাদের মধ্যে যে নারী ও পুরুষ এমন কাজ করে তাদেরকে কষ্টে পতিত করো, তারপর যদি তারা তওবা করে এবং নিজের সংশোধন করে তবে তাদের অনুসরণ পরিত্যাগ করো, নিশ্চয়ই আল্লাহ অধিক তাওবা কবুলকারী, দয়াবান। এখানে আরও বলা হচ্ছে যদি নারী অথবা পুরুষ এদের মধ্যে যে কেউ বেহায়াপনা কাজ করে তো সুতরাং তাদেরকে কোনো কষ্টদায়ক শাস্তি দাও। যতক্ষণ পর্যন্ত রজমের শাস্তি অবতীর্ণ হয়নি তার পূর্বে এই হুকুম ছিল যে তাদেরকে
কোনো কষ্টদায়ক শাস্তি দাও, তো সেটা হচ্ছে জুতা নিক্ষেপ করে অথবা কোনো মুখ দিয়ে তাকে ভালো মন্দ বলে অথবা তাকে কোনো শরম দিয়ে ঝটকা দিয়ে, তো সেটা এরকম ছিল। যখন বিধান চলে এসেছে তখন এই আয়াতে মোবারকা মানসুখ হয়ে গেছে, বলা হচ্ছে তাদেরকে কষ্ট দাও। তো এটা হচ্ছে ওই সময় যখন যেটার সম্পর্ক কুকর্মের সাথে নারী এবং পুরুষ পারস্পরিক অবৈধ সম্পর্কের ক্ষেত্রে, যদি এর দ্বারা উদ্দেশ্য যদি এমন হয় যে পুরুষদের পারস্পরিক অথবা নারীদের পারস্পরিক কোনো খারাপ বিষয়াদি হয়, তাহলে এই হুকুম রহিত নয়, তাহলে তাদেরকে কষ্টদায়ক শাস্তি দেওয়া, যেটাকে শরীয়তের পরিভাষায় তাজির বলা হয়, সেটা এখনো অবশিষ্ট আছে। তার কিছু বিস্তারিত রয়েছে। এরপর কাজীরও কিছু বিষয় রয়েছে, ফিকহি বিধানের যেসব কিতাব রয়েছে তাতে বিদ্যমান রয়েছে। এরপর বলা হচ্ছে যদি তারা তওবা করে, নিজেকে সংশোধন করে, তবে তাদের পশ্চাৎধাবন ছেড়ে দাও। এটা এতই গুরুত্বপূর্ণ বিধান যে, কারণ এটা হতে দেখা যায় যে যদি কারো ঘরে এই ধরনের সমস্যা সংঘটিত হয়, বিশেষ করে নারীদের ক্ষেত্রে, তো এখানে আমাদের অনুভূতি কি হয়, আবেগ কি হয়। আমাদের এখানে যেভাবে দেখা যায় যে সম্মানের নামে হত্যা করা হয়, এটা সম্মানের নামে হত্যা নয়, এটা কোনো সম্মানই নয়। আর আল্লাহ রসুলের হুকুমের বিপরীতে যা কিছু রয়েছে সেটা নিজের নিজস্ব ক্রোধ, রাগ, নিজস্ব নিয়ম হতে পারে, কিন্তু শরীয়তের মধ্যে যেটা প্রশংসিত গৌরব রয়েছে সেটা প্রশংসাযোগ্য গৌরব, এটা নয়। তো এখন আমাদের এখানে যদি কারো ঘরে এই ধরনের ঘটনা ঘটে, সেটা অন্য কারোর সাথে, তাহলে তাকে সে মেরে ফেলবে, সেটা কোনো কিছুর নামে হোক অথবা এই ধরনের অন্য কোনো নামে হোক, যে নারী পুরুষ দুজনকেই হত্যা করা হবে, অথবা নারীকে মারা হবে না, পুরুষকে হত্যা করা হবে, অথবা পুরুষকে মারবো না, নারীকে হত্যা করব, এই সকল বিষয় হচ্ছে শরীয়তের বিরোধী। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গৌরবের অধিকারী। আল্লাহ তাআলার থেকে অধিক জ্ঞানবান এবং প্রজ্ঞাবান নেই। যখন সেই মালিক আমাদেরকে বিধান নির্ধারণ করে দিয়েছেন, এই ক্ষেত্রে এই সাজা, এই ক্ষেত্রে এই সাজা, এখন বান্দা যদি এই সাজাগুলো ডিঙিয়ে লাফ মারতে চায়, এটা তার অজ্ঞতা এবং জাহালত ছাড়া অন্য কিছু নয়। যদি নারী ও পুরুষ তওবা করে, তারা যদি নিজেদের সংশোধন করে, তাহলে তাদের পশ্চাৎ অনুসরণ ছেড়ে দাও। এটা নয় যে মরার আগ পর্যন্ত আমরা তাদের বাঁচা হারাম করে ফেলব। যদি একই বিষয় এই লোকেদের উপর যদি চলে আসে, তাহলে কি হবে? বিষয় হচ্ছে এই যে মানুষ তার আবেগকে আল্লাহর হুকুম থেকে আরো বেশি মানে। আল্লাহর হুকুম তাদের মনে ততটুকু প্রভাব ফেলে না যতটুকু তাদের আবেগ প্রভাব ফেলে। যে করে, তারা যেমন করে, সেটা আল্লাহ তাআলার সামনে তাদেরকে জবাব দিতে হবে। বলা হচ্ছে যে আল্লাহর শান হচ্ছে এই যে তিনি অধিক তওবা কবুলকারী এবং দয়াবান। সুতরাং বান্দা ভুল করে, আল্লাহ তাআলা তাদেরকে তওবার সুযোগ দান করেন, তাদের উপর রহমত করেন তার তওবার কারণে। কিন্তু বান্দা এই যে আল্লাহ তো মাফ করে দেয়, কিন্তু বান্দা মাফ করে না। অনেকবার আসলেই এই বিষয়টি খুব স্পষ্টভাবে দেখা যায় যে আল্লাহ তো মাফ করছে, কিন্তু আল্লাহর যে বান্দারা আছে, জানি না তারা নিজেদেরকে কি মনে করে আছে, তারা মাফ করে না। তওবার ব্যাপারে বিস্তারিত বর্ণনা করা হচ্ছে, বলা হচ্ছে إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। সেই তওবা যা কবুল করা আল্লাহ তাআলা তার অনুগ্রহে আবশ্যক করে নিয়েছেন, তা ওইসব লোকেদের তওবা যারা না জানার কারণে মন্দ কাজ করে ফেলেছে, কিছুক্ষণ পরেই তওবা করেছে। এমন লোকের উপর আল্লাহ তার রহমত সহকারে প্রত্যাবর্তন করেন এবং আল্লাহ জ্ঞান ও প্রজ্ঞাময়। বলা হচ্ছে বান্দা তওবা করে, অন্তর থেকে তওবা করে, কারণ তওবা হচ্ছে সেটা অন্তর থেকে করতে হয়। বলা হচ্ছে যে বান্দা যখন তওবা করে, আল্লাহ তাআলা তার অনুগ্রহে তার তওবা কবুল করেন। আল্লাহ তাআলা তার অনুগ্রহে নিজের উপর আবশ্যক করে নিয়েছেন যে বান্দার তওবা কবুল করবেন। তো এটা কোন তওবা? যেটা বান্দা অজ্ঞতাবশত কুকর্ম করে ফেলে, তারপর মৃত্যুর পূর্বে সে তওবা করে। বলা হচ্ছে কিছুক্ষণ পরেই তওবা করে, কিন্তু এখানে কিছুক্ষণ দ্বারা এখানে উদ্দেশ্য যে মৃত্যুর আগে, যখন অদৃশ্যের বিষয় প্রকাশ পেয়ে যায় তার পূর্বে। বলা হচ্ছে এই যারা তওবা করে, আল্লাহ তাআলা এমন ব্যক্তিদের দিকে তার রহমত সহকারে প্রত্যাবর্তন করেন এবং তাদের তওবা কবুল করেন। তো তওবার দরজা আল্লাহ তাআলা খুবই প্রশস্ত রেখেছেন। মৃত্যুর পূর্বে বান্দা তওবা করে, তো এটা আল্লাহ তাআলার দয়া যে সারা জীবন ধরে নাফরমান, মৃত্যুর আগে সত্য অন্তরে তওবা করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন, নিজের হক তিনি মাফ করে দেন বান্দার হকের ব্যাপারে। তারপর আরো বিস্তারিত বর্ণনা করা হচ্ছে
কিন্তু এর আরো বিস্তারিত বর্ণনা আছে। এই যে তওবার নিয়ম বান্দাকে রহমতের দিকে মনোযোগী করে, তওবা অসৎকর্ম ছাড়ার দিকে মনোযোগী করে। যদি চূড়ান্ত নিয়ম এমন করা হয় যে অপকর্ম করেছে সে শাস্তিই পাবে, সে আখিরাতে শাস্তিই পাবে, তার তওবা কবুল হবে না, তাহলে বান্দা একটা গুনাহ করার পর বলবে যে যদি শাস্তি পেতে হয় তাহলে আরো করি। তো তওবা বান্দাকে আগ্রহী করে মন্দ কর্ম পরিত্যাগের দিকে, কারণ আমি যদি মন্দ কর্ম পরিত্যাগ করি আমার রব আমাকে ক্ষমা করবেন। তো এটা হচ্ছে ওই তওবা যা কবুল হবে। এরপরে বলা হচ্ছে وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। এবং ওইসব লোকেদের তওবা নেই যারা গুনাহে লিপ্তই থাকে, এমনকি তাদের মধ্যে কারো মৃত্যু আসে তখন তারা বলতে থাকে এখন আমি তওবা করলাম। এবং ওইসব লোকেদেরও কোনো তওবা নেই যারা কুফরের অবস্থায় মৃত্যুবরণ করেছে, আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করে রেখেছি, আযাব তৈরি করে রেখেছি। এখানে দ্বিতীয় প্রকার বর্ণনা করা হয়েছে যে কখনো তওবা তাদের জন্য রয়েছে যারা মৃত্যুর চিহ্ন অদৃশ্যের বিষয়াদি প্রকাশ হওয়ার পূর্বে তওবা করবে। এমন নয় যে সারা জীবন সে গুনাহ করেছে, তো যখন সে মৃত্যুর ফেরেশতার দেখা পেল, আচ্ছা আমি এখন তওবা করব, বলা হচ্ছে এই ব্যক্তির তওবা কবুল হবে না। যখন অদৃশ্যের বিষয় প্রকাশ পেয়ে গেছে এখন তওবা কবুল হবে না। একইভাবে যে কুফরের অবস্থায় মারা যাবে তার তওবা কবুল হবে না, কারণ তওবার কবুল হওয়ার শর্ত হলো যে কুফরি থেকে তওবা করতে হবে। কুফরি থেকে তওবা করেনি, গুনাহ থেকে তওবা করেছে, এটা কোনো তওবা হবে না। একইভাবে যে কুফর অবস্থায় মরে গেছে তার তো এমনিতেই কোনো তওবা নেই, কারণ সে কুফরি অবস্থায় মরেছে। যদি গুনাহ থেকে হয় তবে জরুরি হচ্ছে প্রথমে কুফরি থেকে তওবা করা। কুফর থেকে তওবা নেই, গুনাহ থেকে তওবা আছে, এটা তওবা নয়। একইভাবে যে কুফরি অবস্থায় মারা গেছে এখন তো তার এমনিতেই তওবা হবে না, তো তাহলে সে কি নিয়ে তওবা করবে? আখিরাতে এমনিতে কোনো তওবা থাকবে না। তো বলা হচ্ছে এদের কোনো তওবা থাকবে না, আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করে রেখেছি। তো এটা কি? এটা হচ্ছে এর আগে যে উত্তরাধিকার, জান্নাত জাহান্নাম, তারপর ওই যে অপকর্ম বেহায়াপনার, এরপর যে তওবা মাসালা যা কিছু বর্ণনা করা হয়েছে, এটা এই জন্য যে বান্দা এই সকলগুলো বিষয় যেন তার দৃষ্টির সম্মুখে রাখে। যদি বেহায়াপনা এবং নির্লজ্জতার কাজে কঠিন শাস্তি থাকে তাহলে তার সাথে তওবা করার বিষয়ও বিদ্যমান আছে। এরপরে আরও বর্ণনা করা হচ্ছে, এখন আবারও উত্তরাধিকারের মাসালা বর্ণনা করা হচ্ছে। يا أيها الذين آمنوا لا يحل لكم أن ترثوا النساء كرها ولا تعضلوهن لتذهبوا ببعض ما آتيتموهن إلا أن يأتين بفاحشة مبينة وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا। হে ঈমানদারগণ, তোমাদের জন্য হালাল নয় যে তোমরা জোর করে নারীদের উত্তরাধিকার হয়ে যাবে, এবং নারীদেরকে এই নিয়তে আবদ্ধ করো না যে যে মোহরানা তোমরা তাদের দিয়েছিলে তা হতে কিছু গ্রহণ করবে, কেবল এই ক্ষেত্র ব্যতীত যে তারা প্রকাশ্য নির্লজ্জতা সংঘটন করে, এবং তাদের সাথে উত্তম উপায়ে জীবন যাপন করো। তবে ওই নারী যদি তোমাদের অপ্রিয় হয় তবে হতে পারে যে কোনো বস্তু তোমাদের অপছন্দ হতে পারে, এবং আল্লাহ তাতে অনেক কল্যাণ রেখেছেন। এই আয়াত মুবারাকা এমন যে এটা নিয়ে অনেক বিস্তারিত কথা বলা যায়। তো আমার পরামর্শ হচ্ছে এ ঈমানওয়ালো, যে কিতাবটি রয়েছে তাতে এই আয়াত মুবারাকার যে তাফসীর রয়েছে সেটা অধ্যয়ন করুন, তাতে বিস্তারিত আলোচনা তাতে পাবেন। এখানে যে মাসালা বর্ণনা করা হয়েছে তা হচ্ছে এই যে হে ঈমানদারগণ, নারীদের জবরদস্তিমূলক উত্তরাধিকারী হইও না। উত্তরাধিকার ছিনিয়ে নেবে, তাদেরকে অংশই দেবে না, যেভাবে আমি বর্ণনা করেছি আমাদের এখানে এরকম হয়। দ্বিতীয় ক্ষেত্রে যে নারীদেরকে বিভিন্নভাবে বিরক্ত করো যাতে সে তাদের অংশ মাফ করে দেয়, যে আমি আমার ওয়ারিশ সম্পত্তি আমার ভাইকে দিয়েছি, অমুককে দিয়েছি। অথবা নারীদেরকে এই কারণে বিবাহ করো যে এ উত্তরাধিকার হিসেবে অনেক সম্পদ পেয়েছে, চলো তার সম্পদ কবজা করি। যেভাবে সম্পদের খাতিরেও মানুষ বিয়ে করে থাকে, সে উত্তরাধিকার হিসেবে অনেক সম্পদ পাবে, চলো তাকে বিয়ে করি। তো এখানে বউ হিসেবে রাখার উদ্দেশ্য নেই, তার সম্পত্তি গ্রাস করা উদ্দেশ্য। তো এই ধরনের যতগুলো প্রকার রয়েছে, অনেকগুলো প্রকার রয়েছে, তা হচ্ছে এই যে এমন কোনো পথ অবলম্বন করো না যাতে তোমরা জবরদস্তি করে নারীদের সম্পদের মালিক হবে। আচ্ছা, দ্বিতীয় বিষয়
নারীদেরকে এই কারণে আবদ্ধ করো না যে মোহরানা তোমরা তাদেরকে দিয়েছ তা হতে কিছু গ্রহণ করো। দ্বিতীয় যে বিষয়টি তাকে বলা হয় খিস্সাত এবং দানাত, একটা ছোট লোকের একটা রূপ, যে মানুষ কি করে স্ত্রীর যে মোহরানা সেটা রেখেছে সেটা জোর জবর করে মাফ করায়, যে আমাকে এটা লিখে দাও যে আমি তোমার মোহরানা মাফ করে দিয়েছি। কোন একটা মুঠ ধরে বসে থাকা, অথবা তাকে বিভিন্ন জনের রেফারেন্স দেওয়া যে অমুক আছে না, সে তার মোহরানা মাফ করে দিয়েছে, তো উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমারটাও করে দাও, যদি না করে তাহলে তার উপর এখন জুলুম করা শুরু করবে। তো এই যে নিচুপনা, নারীদের মোহরানা গ্রাস করার জন্য, তা মাফ করানোর জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করা, আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে নারীদেরকে এই নিয়তে আবদ্ধ করো না যে মোহরানা তোমরা তাদের দিয়েছ তাতে কিছু গ্রহণ করো। কেবল এটা ব্যতীত যে কোনো ধরনের বেহায়াপনা কাজ করে ইত্যাদির নিয়ম রয়েছে, যেখানে নির্দিষ্ট অর্থ পরিশোধের বিনিময়ে তালাক প্রদান করা হয়, সেটা ভিন্ন বিষয়। এরপর বলা হয়েছে যে নারীদের সাথে সুন্দরভাবে জীবন যাপন করো। এটা হচ্ছে কোরআনের মৌলিক বিধান এবং এটা সমাজের, সম্প্রদায়ের এবং পরিবারের বুনিয়াদি নিয়ম, এই যে নারীদের সাথে সুন্দরভাবে জীবন যাপন করো, নারীদের উপর জুলুম করো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ ওসিয়ত করেছেন, তার পবিত্র ভিসালের আগে যে সর্বশেষ ওসিয়ত করেছেন, তাতে বলেছেন যে আমি তোমাদেরকে নারীদের সাথে কল্যাণ কামিতার ওসিয়ত করছি। তো এটা এই পরিমাণে পবিত্র হুকুম। আচ্ছা, এরপরে এত সুন্দর একটি হুকুম, সুবহানাল্লাহ, জীবনের অনেক বড় একটা দর্শন এর মধ্যে বর্ণিত হয়েছে। বলা হচ্ছে যে যদি তোমরা এই নারীদেরকে অপছন্দ করো, বিয়ে হয়ে গেছে কিন্তু নারী পছন্দ হচ্ছে না, বলা হচ্ছে যে হতে পারে যে তুমি যদি কোনো বস্তুকে অপছন্দ করো, আল্লাহ ওই বিষয়ে তোমার জন্য অনেক বেশি কল্যাণ রেখেছেন। কারণ এটা হয় যে বান্দা নিজের যৌবনকালে মৌজ মস্তিতে অন্য কোনো খেয়াল রাখে, কিন্তু কিছুদিন পরে সে বুঝতে পারে যে ভাই, আমার জীবনে সঠিক সঙ্গ যে দিতে পারে, সন্তানের নিয়ামত যার মাধ্যমে পেয়েছি, আমার সন্তানদের সুশিক্ষা প্রদানকারী, আমার ঘরকে সামলানো এই নারী, যার পেছনে সে দৌড়াচ্ছে, সে অন্য কোথাও গিয়ে কারো ঘর ধ্বংস করে দিয়েছে। তো গুণ এবং দোষ সামনে রেখে, যদি গুণ অধিক গুরুত্বপূর্ণ হয় তবে সেটাকে সামনে রেখে তখন ওই ব্যক্তি যেন ছোট দোষকে কম্প্রোমাইজ করে। তো বলা হচ্ছে যে হতে পারে তুমি একে অপছন্দ করো, সম্ভব হতে পারে যে আল্লাহ তাআলা এর মধ্যেই তোমার জন্য অনেক কল্যাণ নির্ধারিত রেখেছেন। ব্যবসাতে, স্ত্রী সন্তানের বিষয়ে, ঘরে বাইরে, আত্মীয় স্বজনের বিষয়ে, আরও অনেকগুলো ক্ষেত্রে, চাকরিতে, মানুষ যদি এই ফর্মুলা মাথায় রেখে চিন্তা করে তবে অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআন 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 কুরআন